ভেবেছিলেন আন্দোলনের ক্রেডিট পাবেন, সরকারের উপদেষ্টা হবেন, দেশে এসে গলায় ফুলের মালা পরবেন, তবে কিছুই পাননি একটি মহল। তাই তো সরকার প্রশাসন ও সেনাবাহিনীর বিপক্ষে বিভিন্ন গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে সরকারকে চাপে রাখতে চান তারা। বিশেষজ্ঞ সাংবাদিকরাও বলছেন এমনটাই। এদের ভিউ ব্যবসা। সো এই ভিউ ব্যবসায়ীরা আশা করেছিল যে 5 আগস্টের পরে যে প্যারিসে বসে আছে, যে আপনি যদি খেয়াল করেন, ইতিহাস যদি জানেন, ইরানে যে বিপ্লব হয়েছিল, খোমেনি কিন্তু প্যারিস থেকে সেই বিপ্লব সংগঠিত করেছিল। হ্যাঁ, তো এই প্যারিস থেকে তখন তাকে প্লেন পাঠিয়ে নিয়ে আসা হলো, রাস্তায় যে আসলো, একদম বাহাবা পেল। এরাও আশা করেছিল এই টোকাইগুলো তাদেরকে নিয়ে আসবে, তারা প্লেন পাঠিয়ে ডক্টর ইউনূস, এবং তারা এসে ঢাকা শহরে এসে করবে, সংবর্ধনা নেবে। কিন্তু ডক্টর ইউনূস এদেরকে পুছে না, এদেরকে তোয়াক্কা করে নাই। এইদের একটা যে হতাশা, এই যে এদের দুঃখ, এই দুঃখ থেকে এরা ডক্টর ইউনূসকে বলে হটাও ইউনূস, আজকে বলে হটাও ইউনূস, কালকে বলে ইউনূস ভালো কাজ করছে। তাই এখন সময় এসেছে এসব সুযোগ সন্ধানীদের গুজবে কান্না দিয়ে সত্য যাচাই বাছাই করার, দেশকে সুশৃঙ্খল করতে আইন শৃঙ্খলা বাহিনী তথা সরকারকে সাহায্য করার।